শান্তি। 2/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমাদের নিজেদের আত্মারূপী দীপকের দেখাশোনা নিজেদেরকেই করতে হবে। মায়ার তুফান থেকে বাঁচার জন্য জ্ঞান যোগের ঘৃত অবশ্যই চাই। বাবা কি বলছেন? মিষ্টি বাচ্চারা, তোমাদের নিজেদের আত্মারূপী দীপকের দেখাশোনা নিজেকেই করতে হবে, নিজেদেরকেই করতে হবে। মায়ার তুফান থেকে বাঁচার জন্য জ্ঞান যোগের ঘৃত অবশ্যই চাই। তাহলে আমাদের আত্মারূপী দীপক কখন নিভে যায়? যখন ব্যর্থ আর নেগেটিভ চিন্তা করি, তাই না? পরিস্থিতি আমার অনুসারে না হলেই ব্যর্থ আর নেগেটিভ চিন্তন হয়, তখন কি আত্মারূপী দীপক কি হয়? নিভে যায়, জ্যোতি কমতে থাকে। তাই আমার ভেতরের চিন্তাভাবনা ব্যর্থ না নেগেটিভ চলছে, সেটা আমাকেই দেখতে হবে। ভগবান শুধু শ্রীমত দেন, শ্রীমতের আধারে আমাকে চলতে হবে, নিজেকেই চেকও আমাকে নিজেকেই করতে হবে। তাই বাবা বলছেন যে দেখাশোনা নিজেদেরকেই করতে হবে। আর কি করতে হবে? যে মায়ার তুফানে আমার আত্মারূপী দীপক নিভে যায়, সেই মায়ার তুফান থেকে বাঁচার জন্য কি সেফটি? জ্ঞান আর যোগ। যত যোগ করব আর জ্ঞানের মন্থন করব, তত আমাদের আত্মারূপী দীপক উজ্জ্বল হবে। তাই এটা ঘৃতের কাজ করছে। জ্ঞান আর যোগের ঘৃত তো অবশ্যই চাই। প্রদীপে যদি ঘৃত না থাকে তাহলে কি হবে? নিভে যাবে। তেমনই আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, কোন পুরুষার্থ গুপ্ত বাবার থেকে গুপ্ত উত্তরাধিকারী প্রাপ্ত করিয়ে দেয়? গুপ্ত বাবার থেকে গুপ্ত উত্তরাধিকারী প্রাপ্ত করিয়ে দেওয়ার জন্য কোন পুরুষার্থ প্রয়োজন? তো বাবা বলছেন উত্তরে, অন্তর্মুখ অর্থাৎ চুপ থেকে বাবাকে স্মরণ করো, তো গুপ্ত উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যাবে। বাবা কি বলছেন? অন্তর্মুখ অর্থাৎ চুপ থেকে বাবাকে স্মরণ করো, তো গুপ্ত উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যাবে। স্মরণে থাকাকালীন শরীর ছাড়লে তো খুবই ভালো, এতে কোনো কষ্ট হয় না। স্মরণের সাথে সাথে জ্ঞান যোগের সার্ভিসও করতে হবে। আর তা যদি করতে না পারো, তবে কর্ম না সেবা করো, কর্ম না সেবা করো। তো অনেককে সুখ প্রদান করলে তো আশীর্বাদ প্রাপ্ত হবেই। কথাবার্তা এবং ব্যবহারও অত্যন্ত সাত্বিক চাই। গীত। দুর্বলের সঙ্গে লড়াই বলবানের। ওম শান্তি। বাবা বুঝিয়েছেন যে যখনই তোমরা এরকম গীত শুনবে, তখন প্রত্যেকেই এর ওপর বিচারসাগর মন্থন করবে। দুর্বলের সঙ্গে লড়াই বলবানের, তাই না? তো এই গীতের ওপর বিচারসাগর মন্থন করবে যে দুর্বলকে আর বলবানকে। তো আমরা এখন কি হয়ে গেছি? দুর্বল হয়ে গেছি, মায়া বলবান হয়ে গেছে, তাই না? তো আমরা যখনই জ্ঞান আর যোগে ঘৃত ডালবো, তখন আমরা সবল হব, মায়া কি হবে? দুর্বল হয়ে যাবে। তো বাবা বলছেন, তোমরা বাচ্চারা জানো, যখন কেউ মারা যায় তখন সেই আত্মার উদ্দেশ্যে 12 দিনের জন্য প্রদীপ উজ্জ্বলন করা হয়। তোমরা এখন মৃত্যুর জন্য প্রস্তুতি হচ্ছে এবং নিজেদের আত্মারূপী প্রদীপের জ্যোতিকে সর্বদা দীপ্তমান রাখতে পুরুষার্থ করছো। এই পুরুষার্থ তারাই করবে যারা মালায় আসবে। 108-এর মালা, 8-এর মালা, 16,000-এর মালা, এই মালার দানায় আসবে যারা, তারাই পুরুষার্থ করবে। প্রজারা এই মালায় আসতে পারবে না। বিজয় মালাতে প্রথমে আসার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো। কখনো যেন মায়ারূপী বিড়াল তুফান লাগিয়ে কুকর্ম না করিয়ে দেয়, যার ফলরূপী আত্মারূপী প্রদীপ নিভে যায়। এখনই তো জ্ঞান আর যোগ, এই দুই শক্তি চাই। যোগের সাথে জ্ঞানও জরুরি। প্রত্যেককে নিজের দীপককে রক্ষা করতে যত্নশীল হতে হবে। অন্তিম সময় পর্যন্ত পুরুষার্থ চলতেই থাকবে। রেস চলতে থাকলে তো খুব সাবধান অবলম্বন করতে হবে যে কখনো যেন আত্মার জ্যোতি কম না হয়ে যায়, নিভে না যায়। এই জন্য যোগ আর জ্ঞানের ঘৃত প্রতিদিন ঢালতে হবে। যোগ বলের শক্তি নেই তো দৌড়াতেও পারবে না, পিছনে থেকে যাবে। বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের উপরে পড়াশোনা করা হয়। যদি কোনো ছাত্র কোনো নির্দিষ্ট বিষয়ে ভালো না হয়, সে তখন অন্যান্য বিষয়ের উপরে বিশেষ মনোযোগ দেয়।
নির্দিষ্ট বিষয় যদি ভালো না হয় অন্য বিষয়ে মনোযোগ দেয়। এখানেও এই রকম স্থূল সেবার বিষয়ও খুব ভালো, অনেকের আশীর্বাদ পাওয়া যায়। কোনো কোনো বাচ্চা জ্ঞান দানের সেবা করে, দিন দিন সেবার বৃদ্ধি হতে থাকে। কোনো কোনো ধনী ব্যক্তির 6-8টি দোকানও থাকে। সব দোকানে এরকম বেচাকেনা চলে না। কোনো দোকানে কম গ্রাহক সংখ্যা, আবার কোনো দোকানে বেশি। তোমাদেরও একদিন সেই সময় আসবে যখন রাতে ঘুমানোর সময় পাবে না। সবাই জেনে যাবে যে জ্ঞানের সাগর বাবা এসেছেন, জ্ঞান রত্ন দিয়ে আমাদের বুদ্ধিরূপী পাত্রকে ভরপুর করতে। সেই সময় কতই যে বাচ্চার আগমন হবে সে কথা আর জিজ্ঞাসা করো না। বাবা বলছেন সেই সময় কতই যে বাচ্চারা আগমন হবে সে কথা আর জিজ্ঞাসা করো না। যখন কোনো দোকানে খুব কম দামে ভালো জিনিস পাওয়া যায়, সাধারণ ক্রেতারা পরস্পরকে তা শোনায়। তোমরা বাচ্চারা জানো এই রাজযোগের শিক্ষা খুবই সহজবোধ্য। যখন প্রত্যেকে এই বিষয়ে জেনে যাবে যে এখানে জ্ঞান রত্ন পাওয়া যায়। তো বাবা বলছেন এই রাজযোগ খুবই সহজ সাধ্য, এ তো দুঃসাধ্য নয়, তাই না? শিক্ষা খুবই সহজবোধ্য। যখন প্রত্যেকে এই বিষয়ে জেনে যাবে যে জ্ঞানরত্ন পাওয়া যায় তখন তারাই আসতে থাকবে। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে 9ম অধ্যায় কি রাজবিদ্যা রাজগুজ্জ যোগে 2য় শ্লোকে বলেছে রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্র মিদ ম উত্তমাম প্রত্যক্ষ বোধগম্য প্রত্যক্ষ অবগামং ধর্মং সুসুখং কর্তব্য অবয়ম। অর্থাৎ হে অর্জুন, এই বিদ্যা অতি শ্রেষ্ঠ গোপনীয়। রাজযোগ্য রাজবিদ্যা অতি শ্রেষ্ঠ আর গোপনীয়, ইহা অতি পবিত্র মেম। বলছেন ভগবান যে ইহা অতি পবিত্র মি উদ উত্তম, পবিত্র মি দ ম উত্তম, পবিত্র আবার উত্তম। ইহা প্রত্যক্ষ বোধগম প্রত্যক্ষাবগমং, অর্থাৎ প্রত্যক্ষ ফলপ্রদ ধর্মসম্মত, ধর্মং সুসুখং কর্তব্য অব্যয়ম, অর্থাৎ এটা দুঃসাধ্য নয়, অর্থাৎ সহজ সুখসাধ্য। দুঃসাধ্য মানে কষ্টকর নয়, কষ্টকরের অপোজিট কি সহজ। তো বাবাও আজকে বলছেন কি যে এই রাজযোগ রাজবিদ্যা রাজযোগ সহজবোধ্য। যখন প্রত্যেকে এই বিষয়ে জেনে যাবে এখানে জ্ঞানরত্ন পাওয়া যায় তখন তারা আসতেই থাকবে। তোমরা এই জ্ঞান এবং যোগের সার্ভিস করে থাকো। যারা এই জ্ঞান ও যোগের সেবা করতে অক্ষম তারা কর্ম না সার্ভিস করেও মার্কস নিতে পারো। সকলের আশীর্বাদ প্রাপ্ত করবে, সবাইকে সুখ দিতে হয়। এটা হলো খুবই সন্তান খনি, খুবই সস্তা খনি। এ হলো অবিনাশী হিরে জহরাতের খনি। তারা 8 রত্নের মালা বানায় এবং পূজাও করে, কিন্তু তারা এটা জানে না যে এ কাদের মালা। তোমরা বাচ্চারাই জানো যে কিভাবে আমরা পূজ্য থেকে পূজারী হই। এই বড়ই ওয়ান্ডারফুল নলেজ, যা পৃথিবীতে আর কেউই জানে না। এখন তোমাদের অর্থাৎ লাকি স্টারদের এই নিশ্চয় রয়েছে যে আমরাই স্বর্গের মালিক ছিলাম, এখন নরকের মালিক হয়ে গেছি। স্বর্গের মালিক হব তো পুনর্জন্ম সেখানেই নেব। এখন আমরা পুনরায় স্বর্গের মালিক হচ্ছি, শুধুমাত্র তোমাদেরই ব্রাহ্মণদেরই এই সঙ্গম যুগের বিষয়ে জানা আছে। অন্যদিকে সমগ্র পৃথিবীতে হলো কলিযুগে। যুগ তো হলো আলাদা আলাদা, তাই না? সত্য যুগে থাকলে পুনর্জন্ম সত্য যুগেই নেবে। এখন তোমরা রয়েছে সঙ্গম যুগে। তোমাদের মধ্যে কেউ যদি এখন শরীর ত্যাগ করে তবে সংস্কার অনুসারে এখানেই এসে জন্মগ্রহণ করবে। তোমরা ব্রাহ্মণরা হলে সঙ্গম যুগের, তারা শূদ্ররা হলো কলিযুগের। কেবলমাত্র সঙ্গম যুগেই তোমরা এই নলেজ প্রাপ্ত করো। তোমরা বিকে জ্ঞান গঙ্গারা প্র্যাকটিক্যালে এখন সঙ্গম যুগে রয়েছো। এখন তোমাদেরকে রেস করতে হবে, দোকান সামলাতে হবে। জ্ঞান যোগের ধারণা না হলে তো দোকান সামলাতে পারবে না। সেবার প্রত্যর্পণ রিটার্নে তো বাবাই দেবেন, সেবার রিটার্ন প্রত্যর্পণ কে দেবেন? বাবাই দেবেন। যখন কোনো মহাযজ্ঞ রচনা করা হয় তো বিভিন্ন ধরনের ব্রাহ্মণরা সেখানে আসে। তাদের মধ্যে কারোর দক্ষিণা বেশি, কারোর কম হয়। এখন পরমপিতা পরমাত্মা এই রুদ্র জ্ঞানযজ্ঞ রচনা করেছেন। আমরাই হলাম ব্রাহ্মণ এবং আমাদেরই ধান্দাই হলো মানুষকে দেবতা বানানো। আর কোনো যজ্ঞে কেউ বলবে না যে আমি মনুষ্য থেকে দেবতা হতে চলেছি। এখন এটাকে রুদ্র
জ্ঞানযজ্ঞ বা পাঠশালাও বলা হয়ে থাকে। জ্ঞান এবং যোগের দ্বারাই প্রত্যেক বাচ্চা দেবী দেবতা পদপ্রাপ্ত করে। বাবা রায়ও দেন যে তোমরা পরমধাম থেকে বাবার সাথে এসেছো। তোমরা বলবে যে আমরা হলাম পরমধাম নিবাসী। এই সময় আমরা বাবার শ্রীমত অনুসারে স্বর্গের স্থাপনা করছি। যে স্থাপনা করবে সে অবশ্যই মালিক হবে। তোমরা জানো যে এই পৃথিবীতে আমরা হলাম অতি ভাগ্যশালী জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমা, জ্ঞান নক্ষত্র। রচয়িতা হলেন জ্ঞানের সাগর। ওই সূর্য চন্দ্র তারা হলো স্থূলাকার বিশিষ্ট, তাদের সাথেই আমাদের তুলনা করা হয়েছে। সেই অনুসারে আমরা আবার জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমার, জ্ঞান নক্ষত্র হব। আমাদেরকে এরকম যিনি বানাচ্ছেন তিনি হলেন জ্ঞানের সাগর। নাম তো সেটাই হবে, তাই না? জ্ঞান সূর্য অথবা জ্ঞান সাগরে আমরা হলাম বাচ্চা, তিনি তো এখানকার নিবাসী নন। বাবা বলেন আমি আসি তোমাদেরকে নিজের সমান তৈরি করতে। জ্ঞান সূর্য, জ্ঞান নক্ষত্র তোমাদেরকে এখানেই হতে হবে। তোমরা বুঝে গেছো যে আমরাই ভবিষ্যতে পুনরায় এখানেই স্বর্গের মালিক হব। সব কিছু নির্ভর করছে পুরুষার্থের ওপর। আমরা হলাম মায়ার ওপর বিজয় প্রাপ্তকারী ওয়ারিয়ার্স। তারা তো মনকে বশ করার জন্য হঠ যোগ ইত্যাদি করে। তোমরা তো হঠ যোগ ইত্যাদি করো না। বাবা বলেন তোমাদেরকে কোনো পরিশ্রমাদি করার দরকার নেই। কেবল বলি যে তোমাদেরকে আমার কাছে আসতে হবে, তাই আমাকে স্মরণ করো। বাচ্চারা, আমি তোমাদেরকে নিতে এসেছি, এরকম আর অন্য কোনো ব্যক্তি বলতে পারে না। হয়তো নিজেদেরকে ঈশ্বর বলে পরিচয় দেয়, কিন্তু নিজেদেরকে গাইড বলে পরিচয় দিতে পারে না। বাবা বলেন আমি হলাম মুখ্য পাণ্ডা, কালেরও কাল। সাবিত্রী সত্যবানের গল্প আছে না? তার ভালোবাসা ছিল ব্যক্তিকেন্দ্রিক, তাই সে দুঃখী হয়েছিল। তোমরা তো সদা খুশিতে থাকো। আমি আমাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তোমরা কখনো দুঃখী হবে না। তোমরা এখন জেনে গেছো যে আমাদের বাবা এসেছেন আমাদেরকে সুইট হোমে নিয়ে যাওয়ার জন্য, যাকে মুক্তিধাম নির্বাণধাম বলা হয়। তিনি বলেন আমি হলাম সকল কালেরও কাল। সেই কাল তো একটি আত্মাকে নিয়ে যায়। আমি তো হলাম অনেক বড় কাল। 5000 বছর আগেও আমি গাইড হয়ে সবাইকে নিয়ে গিয়েছিলাম। সাজন সাজনীদেরকে ফিরিয়ে নিয়ে যান, তাই তাকে স্মরণ তো করতেই হবে। তোমরা জেনে গেছো যে এখন আমরা পড়াশুনো করছি, পুনরায় এখানেই আসবো। প্রথমে তোমরা সুইট হোমে ফিরে যাবে, অর্থাৎ পরমধামে। তারপর তোমরা পুনরায় নিচে নেমে আসবে। তোমরা বাচ্চারা হলে স্বর্গের নক্ষত্র। পূর্বে তোমরা নরকের নক্ষত্র ছিলে। তোমরা বাচ্চারাই হলে তারা নম্বর ক্রম পুরুষার্থ অনুসারে তোমাদেরকে লাকি স্টার বলা হয়। ঠাকুর দাদার সম্পত্তি তোমাদের প্রাপ্ত হয়। তো ব্রহ্মা বাবা আর তার পিতা শিব বাবা, তাহলে সেই অর্থে আমরা শিব বাবাকে ঠাকুর দাদাও বলতে পারি। তো তার সম্পত্তি আমাদেরই প্রাপ্ত হয়। এই খনি হলো বড়ই জবরদস্ত, আর এই খনি একবারের জন্যই উন্মুক্ত হয়। সেখানে তো অনেক রকমের ভিন্ন ভিন্ন খনি থেকে, যেগুলি সর্বদা উন্মুক্ত অবস্থাতেই থাকে। যদি তোমরা সেগুলোকে খুঁজতে থাকো, তোমরা অনেক খুঁজে পেয়ে যাবে। এখানে তো কেবল মাত্র একটি বারের জন্যই একটাই খনি প্রাপ্ত হয়, তা আবার অবিনাশী জ্ঞান রত্নের। সেখানে তো পুস্তক অনেক আছে, কিন্তু তাদেরকে রত্ন বলা যায় না। বাবাকে জ্ঞানের সাগর বলা হয়। এ হলো অবিনাশী জ্ঞান রত্নের নিরাকারী খনি। এই রত্ন দিয়েই আমরা আমাদের বুদ্ধিরূপী পাত্রকে ভরপুর করি। তো বুদ্ধিরূপী পাত্র যদি খালি করি, জ্ঞান রত্ন না রাখি, তাহলে ও নোংরা আবর্জনায় ভর্তি হয়ে যাবে। তাই বুদ্ধিরূপী পাত্রে সর্বদাই জ্ঞান রত্ন দিয়ে ভরপুর করে রাখতে হবে, যাতে নোংরা আবর্জনা আসার চান্স না হয়। বাচ্চারা, তোমাদের তো খুশি হওয়া উচিত। প্রত্যেকের এই নেশা বা গর্বও থাকে। কোনো দোকান যদি খুব ভালো চলে, তো তার নামও চারিদিকে ছড়িয়ে পড়ে। এখানে প্রজাও বানানো হচ্ছে, তো উত্তরাধিকারীও বানানো হচ্ছে। এখানেই তোমরা তোমাদের বুদ্ধিরূপী পাত্রকে রত্ন দিয়ে ভরপুর করে পুনরায় অন্যদের দান করে থাকো। পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞান সাগর, যিনি জ্ঞান রত্ন দিয়ে আমাদের বুদ্ধির পাত্রকে ভরপুর করিয়ে দেন। বাকি সমুদ্র নয়, যেটা দেখানো হয়েছে যে রত্নের থালা ভরপুর করে দেবতাদের প্রদান করে। ওই সাগর থেকে তো তোমরা কোনো রত্ন প্রাপ্ত করতে পারো না। এখানে জ্ঞান রত্নের কথা বলা হচ্ছে। ড্রামা অনুসারে পুনরায় তোমাদের রত্নের খনিগুলি প্রাপ্ত হয়। সেখানে তো অনেক অনেক হীরে জহরাত থাকবে।
যার দ্বারা পুনরায় ভক্তিমার্গে মন্দির তৈরি করবে। অর্থ কয়েক ইত্যাদি হওয়ার কারণে সব কিছু ভূপৃষ্ঠের অন্দরে চলে যায়। সেখানে মহল আদি তো অনেক অনেক তৈরি হয়, কেবল একটাই নয়, এখানেও তো রাজাদের মধ্যেও অনেক কম্পিটিশন হয়ে থাকে। তোমরা জানো যে কল্পপূর্বে যেরকম মহল আদি তৈরি হয়েছিল সেই রকমই পুনরায় হবে। সেখানে তো খুব সহজেই মহল আদি তৈরি হয়ে যাবে। সায়েন্স অনেক কাজে আসবে, কিন্তু সেখানে সায়েন্স এই শব্দটি থাকবে না। সায়েন্সকে হিন্দি বিজ্ঞান বলা হয়। আজকাল তো বিজ্ঞান ভবনও নাম রেখে দেয়। এই শব্দটির সাথে জ্ঞানের মিল পাওয়া যায়। জ্ঞান আর যোগকে বিজ্ঞান বলা হয়। জ্ঞান থেকে রত্ন প্রাপ্ত হয় এবং যোগের দ্বারা আমরা এভার হেলদি হয়ে যাই। এ হলো জ্ঞান ও যোগের নলেজ, যার দ্বারা পুনরায় বৈকুণ্ঠে বড় বড় ভবন তৈরি হবে। এখন আমরা এই সমস্ত নলেজকে জানি। তোমরা জানো যে এখন তোমরাই ভারতকে স্বর্গ বানাচ্ছ। তোমাদের এই দেহের সাথে কোনো মমত্ব যেন না থাকে। আমি আত্মা এই শরীরকে ছেড়ে স্বর্গে গিয়ে নতুন শরীর ধারণ করব। সেখানেও জানবে যে এক পুরনো শরীর ছেড়ে নতুন শরীর নেব। সেখানে কোনো দুঃখ বা শোক থাকবে না। নতুন শরীর নিলে তো ভালোই হয়। বাবা আমাদেরকে এরকম তৈরি করছেন, যেরকম কল্পপূর্বেও তৈরি করেছিলেন। আমরা এখন মানব থেকে দেবতা তৈরি হচ্ছি। একই রকমভাবে কল্পপূর্বেও যেমন অনেক ধর্ম ছিল, এখনও তেমনই আছে। গীতাতে এই সমস্ত কিছুই লেখা নেই। বলা হয় যে ব্রহ্মার দ্বারাই আদি সনাতন ধর্মের স্থাপনা হয়েছিল। অনেক ধর্মের বিনাশ কিভাবে হয় সেটাও তোমরা এখন বুঝে গেছো। এখন স্থাপনার কার্য চলছে। বাবা আসেন তখনই যখন দেবী দেবতা ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে যায়। পুনরায় পরম্পরা কিভাবে চলবে? এ তো খুব সহজ বিষয়। বিনাশ কিসের হয়েছিল? অনেক ধর্মের। তো এখন অনেক ধর্ম আছে, তাই না? এই সময় হলো অন্তরের সময়। এই সমগ্র জ্ঞান তোমাদের বুদ্ধির মধ্যে থাকা চাই। এরকম তো নয় যে শিব বাবাই সব কিছু বোঝাচ্ছেন। এই বাবা কি কিছুই বলছেন না? এনার পাঠ রয়েছে, ব্রহ্মার শ্রীমৎ এরও গায়ন রয়েছে। কৃষ্ণের জন্য তো শ্রীমৎ বলা হয় না। সেখানে তো সব কিছুই সুন্দর হয়। সেখানে তো তাদের মতের কোনো প্রয়োজন হয় না। এখানে তো তোমরা ব্রহ্মা বাবারও মত প্রাপ্ত করছো। সেখানে তো যথা রাজা রানী তথা প্রজা সকলেরই শ্রেষ্ঠ মত হবে। নিশ্চয়ই পূর্বে কেউ তাদের জ্ঞান প্রদান করেছিলেন। দেবতারা হলেন শ্রীমত অবলম্বী। শ্রীমতের দ্বারাই স্বর্গের রচনা হয়। অসুরের মত থেকে নরকের রচিত হয়। শ্রীমত হলো শিবের। এই সমস্তই সহজে বোধগম্য হওয়ার মতো কথা। শিব বাবার এই সমস্ত হলো দোকান। আমরা বাচ্চারা সেগুলোকে কী করি? পরিচালনা করি। তো বাবা বলছেন, যে বাচ্চা ভালোভাবে দোকানকে পরিচালনা করে তার নাম হয়, যেরকমভাবে লৌকিক দোকানের ক্ষেত্রে হয়। কিন্তু এই ব্যবসা তো কোনো ধনী ব্যক্তি করতেই পারে। ব্যবসা তো সবাই করতে পারে। ছোট বাচ্চাও জ্ঞান আর যোগে ব্যবসা করতে পারে। শান্তি আর সুখধাম, ব্যাস বুদ্ধিতে এগুলি স্মরণ করতে হবে। তারা তো শান্তিধাম পরমধাম, সুখধাম হচ্ছে সত্যযুগ। তো এগুলো স্মরণ করতে হবে। তারা তো রাম রাম বলে, এখানে চুপ থেকে স্মরণ করতে হয়, কিছু বলতে হয় না। শিবপুরী বিষ্ণুপুরী হলো খুব সহজ কথা। সুইট হোম, সুইট রাজধানী স্মরণে আছে। বাবা 3বার রিপিট করলো। একবার বলছে পরমধাম, আর হচ্ছে সুখধাম অর্থাৎ সত্যযুগ, সুখধাম সত্যযুগ, আর পরমধাম শান্তিধাম। তারপরে আবার বাবা বললেন যে শিবপুরী বিষ্ণুপুরী, শিবপুরী তো পরমধাম, আর বিষ্ণুপুরী তো কি সত্যযুগকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো সুইট হোম আর সুইট রাজধানী 3বার। সুইট হোম, সুইট রাজধানী। তাহলে আমাদের এই দুটোকেই বারবার স্মরণ করতে বলছে। স্মরণে আছে সুইট হোম অর্থাৎ সাইলেন্স হোম, সুইট সাইলেন্স হোম, আর সুইট রাজধানী অর্থাৎ সত্যযুগ। তারা তো স্থূল মন্ত্র প্রদান করে, এখানে হলো সূক্ষ্ম মন্ত্র, অতি সূক্ষ্ম স্মরণ। কেবলমাত্র এই স্মরণ করলে আমরা স্বর্গের মালিক হয়ে যাব। জপ আদি কিছু করতে হয় না, কেবলমাত্র স্মরণ করতে হয়। কোনো আওয়াজের প্রয়োজন হয় না। গুপ্ত বাবার থেকে গুপ্ত উত্তরাধিকার চুপ থেকে অন্তর্মুখী হলে তবেই আমরা প্রাপ্ত করতে পারি। এরকম স্মরণে থাকাকালীন শরীরে ছেড়ে দিলে তো খুব ভালো ব্যাপার, কোনো পরিশ্রম হয় না। যাদের স্মরণ স্থায়ী হয় না তারা নিজের অভ্যাস করো। সবাইকে বলো যে বাবা বলেছেন আমাকে স্মরণ করো, তাহলেই অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয়।
আর আমি স্বর্গে পাঠিয়ে দেব। বুদ্ধিযোগ শিব বাবার সাথে লাগানো তো খুব সহজ। এখানে তো সব প্রকারের সতর্কতা অবলম্বন করতে হয়। শতপ্রধান হতে হলে তবে সাত্বিক হতে হবে। আচার ব্যবহার সাত্বিক, কথাবার্তাও সাত্বিক। এ হলো নিজের সাথে কথা বলা। সাথীর সাথে ভালোবাসার সাথে কথা বলতে হবে। গান আছে না, প্রিয় প্রিয় বল সদা আনমোল, প্রিয় প্রিয় বল সদা আনমোল। তোমরা হলে রূপ বাসন্ত, আত্মারূপ হয়ে ওঠো। জ্ঞানের সাগর হলেন বাবা, তাই অবশ্যই এসে জ্ঞান শোনাবেন। তিনি বলেন যে আমি একবারই এই শরীর ধারণ করি সঙ্গম যুগে। এ কম জাদু নয়, বাবা হলেন রূপ বাসন্ত, কিন্তু নিরাকার তো কথা বলতে পারে না, এই জন্য শরীর ধারণ করতে হয়। কিন্তু তিনি পুনর্জন্মে আসেন না, আর তারা তো পুনর্জন্মে এসে থাকে। তোমরা বাচ্চারা বাবার ওপরে সমর্পিত হয়ে যাও। তাই বাবা বলেন যে পুনরায় কারো সাথে মমত্ব রেখো না, নিজের বলে কিছু মনে করো না। মমত্ব সমাপ্ত করার জন্য বাবা যুক্তি বলে দেন। প্রতি কদমে বাবার কাছ থেকে রায় নিতে হবে। মায়া এমনই যে আঘাত করে, এটা একদম বক্সিংয়ের মতো। অনেক আঘাত খেয়েও পুনরায় সোজা হয়ে দাঁড়ায়। লিখতে থাকে, বাবা মায়া থাপ্পড় লাগিয়ে দিয়েছে, মুখ কালো করে দিয়েছে, যেন মনে হয় 4 তলা থেকে পড়ে গেছে। ক্রোধ করলে তো 3 তলা থেকে পড়ে যাবে। এ হলো অনেক বোঝার বিষয়। এখন দেখো বাচ্চারা টেপ রেকর্ডের মেশিনের জন্য প্রার্থনা করে, বাবা টেপ রেকর্ডের মেশিন দাও, তাহলে আমরা ভালোভাবে মুরলি শুনতে পাবো। তো অনেকের বুদ্ধি দরজা খুলে যাবে, অনেকের কল্যাণ হবে। যখন কোনো ব্যক্তি কলেজ খোলে তো পরবর্তী জন্মে তার অনেক বিদ্যা প্রাপ্ত হয়। বাবা বলেন টেপ রেকর্ডার মেশিন ক্রয় করো, তো অনেকেই এই থেকে লাভান্বিত হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকেও জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: শতপ্রধান হওয়ার জন্য নিজের ওপর খুব সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের খাদ্য পানীয়, কথাবার্তা, আচার ব্যবহার সব কিছুতেই পবিত্রতা বজায় রাখতে হবে। বাবার সমান রূপ বাসান্ত হতে হবে। 2, অবিনাশী জ্ঞান রত্নের খনি থেকে নিজের বুদ্ধিরূপী পাত্রকে ভরপুর করে অপার খুশিতে থাকতে হবে, আর অন্যদেরকেও এই রত্নের দান দিতে হবে। বরদান: নষ্টমোহ হয়ে দুঃখ অশান্তির নাম লক্ষণকে সমাপ্তকারী স্মৃতিস্বরূপ ভব। নষ্টমোহ হয়ে দুঃখ অশান্তির নাম লক্ষণকে সমাপ্তকারী স্মৃতিস্বরূপ ভব। যে সদা একের স্মৃতিতে থাকে তার স্থিতি একরস হয়ে যায়। একরস দ্বিতীয় অর্থ হলো একের সাথে সর্বসম্বন্ধ, সর্বপ্রাপ্তির রস অনুভব করা। যে বাবাকে সর্বসম্বন্ধ দিয়ে নিজের বানিয়ে স্মৃতিস্বরূপ থাকে সে সর্বদাই নষ্টমোহ হয়ে যায়। যে নষ্টমোহ থাকে সে ধন উপার্জন, ধন সম্পত্তি দেখাশোনায় কারোর অসুস্থতায় দুঃখের ঢেউ আসে না। নষ্টমোহ অর্থাৎ দুঃখ অশান্তির নাম লক্ষণ থাকবে না, সদা নিশ্চিন্ত। স্লোগান: ক্ষমাশীল হলো সে যে করুণাময়ী হয়ে সবাইকে আশীর্বাদ দিতে থাকে। ক্ষমাশীল হলো সে যে করুণাময়ী হয়ে সবাইকে আশীর্বাদ দিতে থাকে। তো আজকের সমান আমি নেব কি? আমি নষ্টমোহ স্মৃতি স্বরূপ আত্মা। শ্রীমদ্ভগবদ্গীতাতে আছে 18তম অধ্যায়, নষ্টমোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ অন্ময়চ্যুত স্থিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। নষ্টমোহ যখন হলো তখন সে বলছে নষ্টমোহ স্মৃতির লব্ধা, আমি নষ্টমোহ আমার হয়েছে আর আমি স্মৃতিতে ফিরে এসেছি যে আমি কে, পূর্ব স্মৃতির লব্ধ করতে পেরেছি। তৎপ্রসাদাৎ, কার দ্বারা? হে প্রভু, তুমি যে জ্ঞানের অমৃত প্রসাদ দিলেন সেই জ্ঞান অমৃত প্রসাদের দ্বারা। স্থিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। বুদ্ধি স্থির হয়ে গেছে, সন্দেহ সমস্ত গত হয়ে গেছে। করিষ্যে বচনং তব, তুমি এবার আমাকে যা বলবে আমি সেইভাবে চলবো। তো আজকেও আমি সমান এভাবে নেব যে আমি নষ্টমোহ স্মৃতি স্বরূপ আত্মা। আচ্ছা, ওম শান্তি।